আমরা অঙ্কটা করবো, তাই না? কিছুক্ষণ আগে অঙ্ক করছি আমরা কত নাম্বার? 3 নম্বর। আমি বলছিলাম 3 এবং 4 একই রকম। কিভাবে একই রকম দেখো, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, আমরা লিখে ফেলি। এ কিউব মাইনাস বি কিউব সমান কত দেওয়া আছে, আমরা কথা না বলি, দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান 513, তাই না? আর একটা আমাদের কি দেওয়া আছে, এ মাইনাস বি সমান কত 3 দেওয়া আছে, তাই না? এটা আমাদের দেওয়া আছে। তো আমাদের কিসের মান বের করতে বলছে বলতো? এ বির মান কত, কিসের মান কত, এ বির মান। তো আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র দেখছি যে কি, আমরা জানি কি, এ কিউব মাইনাস বি কিউব সমান কত লিখতে পারি আমরা, এ মাইনাস বি হোল কিউব, তাই না? প্লাস 3ab ইন্টু কত, এ মাইনাস বি। ওকে, আমাদের আসলে মান বের করতে বলছে কার, এ বির না? আমরা কি এটার মান জানি? এটার মান কত? গুড, 513 আমরা লিখে ফেললাম। এটার মান যে জানি কত, 3, 3 এর উপর কত কিউব প্লাস, এখানে তো 3 আছে, তাই না? এ বির মান কি আমরা জানি না? আমরা তো এ বির মানটা বের করব, তাই না? এখানে হবে এ বি, এ মাইনাস বির মান কত লিখলাম। এখন দেখো তো, এখানে তো 513 ঠিকই আছে, এর তো কোনো কাজ কাম নাই, তাই না? এই 3 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হবে, 3 কে 3 বার গুণ করলে 27 হবে। তো এখানে আছে প্লাস, এই দিকে আসলে কি হবে, মাইনাস হবে না? তাহলে মাইনাস 27 লিখলাম আমরা। আর এখানে কত থাকে, 3 এ 3 এ গুণ করলে 9, এবি তো এবি থাকবেই, কারণ ওর মান আমাদের কাছে 9। এটাকে বিয়োগ করলে কত হবে, এখানে আমরা পাবো 486, তাই না? এখানে কত হবে, 9ab। ওকে, এখন আমাদের উদ্দেশ্য কি, এবির মান বের করা। তো 9 এর সঙ্গে এবি কি অবস্থায় দেওয়া আছে, গুণ অবস্থায়। তো এইদিকে আসলে কি হবে, ভাগ হবে না? তাহলে আমরা লিখতে পারি 486 ভাগ কত, 9। এখানে আমরা যদি 9 দ্বারা একে ভাগ করি কত আসবে, তাহলে আমরা দেখতে পেলাম 9 কে যদি এটা দ্বারা ভাগ করতে কত হবে, 54। এটাই আমাদের অ্যান্সার। কারো কোনো সমস্যা আছে? কারো সমস্যা আছে? আমি কি আরেকবার বুঝাবো? দরকার হয় না, তাই না? আগেরটা এটা একই রকম, আগের আমরা মান বসাই দিছিলাম এইদিকে, আর এখন এটা মান এদিকে দেওয়া আছে। ওকে, তারপর তো আমরা ক্যালকুলেশন করে ফেলছি। যদি তবু বলো স্যার একবার বুঝাই দেন, একবার বুঝাই দেওয়া বলতে এটা সমীকরণ বসায় দেওয়ার পরে যে জায়গায় যার যার মান দেওয়া আছে আমরা ওই জায়গায় বসায় দেবো। হ্যাঁ, 5 নম্বর আমরা আসতেছি, দেখো এটা একবার বুঝাই দেয় লাস্ট। দেখো এ কিউব মাইনাস বি কিউবের মান কত দেওয়া আছে, 513। ও জায়গায় লিখছি আমি এ মাইনাস বির মান কত, 3। এখানে কিউব দিছি, এখানে কিউব আছে, ঠিক কিনা? প্লাস এখানে 3 এ বির মান কত জানা আছে না, এ বির মান আমরা বের করবো। এর মান কত, 3 লিখছি এখানে। ওকে, এখন দেখো তো 3 এর উপর কত আছে, আবারও 3, মানে 3 এর উপর কিউব আছে। কিউব মানে ওই সংখ্যাটা আমরা কয়বার গুণ করবো, 3 বার গুণ করবো। যদি আমরা 3 কে 3 বার গুণ করি তাহলে কত হবে, এখানে আছে প্লাস, যদি এইদিকে নিয়ে আসে তাহলে কি হবে, মাইনাস হবে না? 513 থেকে 27 কে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 486 হবে। এখানে 3 আর 3 এ গুণ করলে কত, 9। এবি তো এবি থাকবেই। ক্লিয়ার? নেক্সট, এই 9 এদের সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। এইদিকে আসলে কি হবে, ভাগ হবে না? তো 486 কে যদি আমি 9 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 54 হবে। তো এবির মান এটাই। আর কোনো সমস্যা আছে? আমাদের কি কি দেওয়া আছে একটু দেখি। a প্লাস বি ইকুয়াল কত দেওয়া আছে, m। ওকে, এরপরে কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, n। এবং আরো একটা মান দেওয়া আছে আমাদের, সেটা কি বলতো, এ কিউব প্লাস বি কিউব সমান কত, পি কিউব। এটা আমাদের সলিউশন করতে বলছে। এখন সলিউশনটা কিভাবে করবো দেখাতে বলছে, বাম পক্ষ সমান মনে করো ডান পক্ষ, তাই না? মানে বাম পক্ষে কিছু একটা আছে, ডান পক্ষে আমাদের কিছু একটা নিয়ে আসতে হবে। তো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। বাম পক্ষ সমান কি দেওয়া আছে দেখো তো, এম কিউব প্লাস 2p কিউব। কি দেওয়া আছে, এম কিউব প্লাস 2p কিউব। আমাদের কি এই মানগুলো দেওয়া আছে, এম এর মান কি দেওয়া আছে দেখো তো, কেন এম এর মান দেওয়া নাই? এম সমান কি লিখতে পারি আমরা, এ প্লাস বি। এর মাথার উপরে কিউব আছে, আমরাও এখানে কিউব দেবো, প্লাস 2 তো 2 আছেই, কোনো সমস্যা নাই। পি কিউবের মান মনে হয় দেওয়া আছে সরাসরি, কি সেটা বলো তো, এ কিউব প্লাস বি কিউব। যে মানগুলো আমাদের দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলছি। এখন দেখি, এই যে এ প্লাস বি হোল কিউব, এটা সূত্র আমরা জানি, প্রথমেই লিখছিলাম, কে বলতে পারো?
এ প্লাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব। আমরা কিন্তু এটা থেকে এটা লিখছি তাই না, বাকি কিন্তু এটা এখনো আছে। 2 কি এদের সাথে গুণ অবস্থায় আছে না, 2 কি এদের সাথে গুণ অবস্থায় আছে। তো আমরা যদি গুণ করি তাহলে কত পাবো বলো তো, 2 এর সঙ্গে এ কিউব গুণ করলে 2 এ কিউব প্লাস 2 এর সঙ্গে যদি বি কিউবকে আমরা গুণ করি তাহলে কত পাবো 2 বি কিউব। এখন দেখি আমরা কিছু যোগ বিয়োগ করতে পারি কিনা। দেখো তো এখানে একটা এ কিউব আছে, এখানে কয়টা এ কিউব আছে, দুইটা, যোগ করলে কয়টা হবে, গুড, তাহলে 3 এ কিউব। এরপর দেখো তো এখানে 3 এ স্কোয়ার বি, এই জাতীয় কোনো কি টার্ম এখানে আছে, আছে নাই, তাহলে ওটাই লিখবো আমরা 3 এ স্কোয়ার বি। এটা যেমন দেখতে এরকম কেউ এখানে আছে, নাই তো, বলতেছি আমি এখানে একটা এ কিউব আর এখানে কয়টা এ কিউব, দুইটা এ কিউব না, তো যোগ করলে কয়টা হবে, তিনটা হবে। এটা তো সেম টু সেম, এটাও সেম টু কি সেম। এখন এরপরে দেখো তো এখানে কি দেওয়া আছে, বি কিউব একটা, এখানে কয়টা দেওয়া আছে, তো যোগ করলে কয়টা হবে, তাহলে 3 বি কিউব। ওকে, মনে হয় এখানে 3-এর রাজত্ব হয়ে গেছে তাই না, সব জায়গায় দেখো 3 3 3 3 করে আছে। আমরা একটা কাজ করি, সব জায়গা থেকে একটা কমন নেই, তাহলে থাকবে কত, এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি, কি এখানে তো স্কোয়ার ছিল তাই না, এ বি স্কোয়ার, তারপরে কত বি কিউব। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে, না থাকারই কথা। তোমরা অনেকে বলতে পারো স্যার এখানে তো সব জায়গায় 3 ছিল, এটা কোথায় গেছে, এটা সামনে আমরা কমন নিছি। এখন দেখো তো, এখন দেখো এই দুটোর মধ্যে কোনো কমন যায়, সবাইটার মধ্যে দেখি, এখানে আছে এ কিউব, মানে কয়টা এ আছে, 3টা এ আছে না, মানে এখানে এ কিউব, এখানে আছে কত এ স্কোয়ার, আমরা দুইজনের মাঝে এ স্কোয়ার আছে ঠিক কিনা, তো আমরা এ স্কোয়ার কমন নিলাম, 3টার থেকে 2টা চলে গেছে, আর থাকবে কয়টা, একটা, তার মানে একটা এ থাকে। এখান থেকে তো এ স্কোয়ার কমন নিয়ে এনেছো, আর থাকবে কত বি, থাকবে না। নেক্সট, এই দুটার মাঝে কোনো কিছু কমন যায়, কি কমন যাবে, বি স্কোয়ার কমন যাবে। কেন আমরা বি স্কোয়ার নিলাম, কারণ এখানেও বি স্কোয়ার আছে, বি কিউবের মধ্যে তো বি স্কোয়ার আছেই। ওকে, তাহলে আমরা এখন কমন নাম্বার থাকতেছে কি, এখানে এ, এখানে থাকবে কত বি। এখন দেখো তো এখানেও এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, দুটো থেকে আমরা একটা কমন নিতে পারবো, 3 তো 3 থাকবেই, এ প্লাস বি, এ প্লাস বি থেকে একটা নিলাম, আর পরে থাকে কি এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, আমাদের আরেকটা লাইন আছে এখানে, আচ্ছা আমি শেষ করে তারপরে বলতেছি। দেখো তো 3 তো 3 থাকবেই। ওকে, এ প্লাস বি সমান কি লেখা যায়, এ প্লাস বি সমান কি লেখা যায়, এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায়, এন। দেখো তো এটাই কি আমাদের ডান পক্ষে আছে, তাহলে আমরা কি লিখতে পারি এটা সমান ডান পক্ষ, তাহলে আমরা একটু সুন্দর করে লিখতে পারি যে বাম পক্ষ সমান কত, ডান পক্ষ। আমাদের কি করতে বলছে, দেখাইতে বলছে, দেখানো হলো, ইংলিশে লিখতে পারো তোমরা। ঠিক আছে, পারলে আমি তবু একবার বুঝে দেখো। আমরা খ নম্বরটা আগে করি, কেন খ নম্বরটা আগে করবো, কেন সরাসরি একটা সূত্রে সাহায্য হবে, এই জন্য আমরা করে ফেলি। দেখো আমরা সলিউশন লিখি, এখানে আমাদের দেওয়া আছে, দেওয়া আছে কি, খ নম্বরটা দিয়ে শুরু করি, দেওয়া আছে কি এ প্লাস বির মান একটা দেওয়া আছে তাই না, এ বির মান কত দেওয়া আছে, হ্যাঁ খ নম্বর করাবো, অবশ্যই করাবো। তো আমরা এখানে যদি লিখি যে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান কি লিখতে পাবো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত এ প্লাস বি। ওকে, এখন দেখো তো এ প্লাস বির কি আমাদের মান দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে, লিখলাম -3, এ বির মান কি দেওয়া আছে, কত দেওয়া আছে, 2 দেওয়া আছে না, এ প্লাস বির মান কত, এই তো। যদি আমরা 3-এর ওপর কিউব থাকে, 3কে যদি 3 বার গুণ করি তাহলে কত হবে, 27 হবে না, মাইনাস এখানে কত হবে, এটাকে বিয়োগ করলে কত হবে, 27-এর থেকে যদি 18কে বাদ দিয়ে আমরা কত হবে 9,
এটাই আমাদের অ্যান্সার। বলতে পারো স্যার কেন আপনি আগে খ নম্বরটা করালেন? কারণ খ নম্বরটা করার উদ্দেশ্য হচ্ছে এই সূত্রটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছি, তো এইখানে আমাদের একটু কাজ করতে হবে, এই জন্য আমরা আগে এটা শেষ করে ফেললাম। ঠিক আছে, তো দেখো আবারও আমরা লিখতে পারি যে দেওয়া আছে, কি দেওয়া আছে, a প্লাস বি সমান কত, এ বি সমান 2। এখন আমাদের প্রদত্ত রাশিটা কি বলতো? প্রদত্ত রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত, বি স্কোয়ার। এত ভালোই ছিল তাই না? সমস্যাটা হয়ে গেছে আমাদের, যেহেতু এখানে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার আছে, যদি এখানে 2ab থাকতো তাহলে আমরা কি লিখতে পেলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যেত না? আমি আবারও বলি, এখানে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার ঠিকই ছিল, যদি মাঝখানে 2ab থাকতো, কি বলতো, 2ab থাকতো, তাহলে আমরা লিখতে পারতাম কি, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারতাম না? এখন ওটা তো নাই, তাহলে আমাদের এখন কি করা যায়? আবার আরেকটা জিনিস দেখো, আমাদের আবার মান আবার কিসের দেওয়া আছে, প্লাসের। আমি যদি এখন মাইনাসের সূত্র দেই তাহলে কি প্লাসের মানটা বসাতে পারবো? পারবো। তাহলে আমি একটা কাজ করি, দেখো তো কি, এখানে এ স্কোয়ার আমি প্লাস 2ab আর প্লাস বি স্কোয়ার দিলাম। আমরা এখানে যোগ বিয়োগ করে লিখতে পারবো, কিন্তু তা না করে একটা কাজ করি, যেহেতু আমি এখানে অতিরিক্ত একটা প্লাস 2ab লিখছি, তাহলে আমি একটা মাইনাস 2ab লিখি। কোন সমস্যা আছে? তোমরা এখন বলতে পারো স্যার আপনার তো এখানে মাইনাস এবি ছিল, ওটাকে আবার কোথায় দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন? না, ওটা ওই বেচারা এতিম ও পাশে আছে আর কি, বসে আছে। ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে বলো। আমি এখানে একটা অতিরিক্ত 2ab নিয়ে আসছি, আর একটা অতিরিক্ত কি দিছি, বাদ দিয়ে দিচ্ছি, মানে বিয়োগ করে, তাহলে এটা কাটাকাটি গুলো শেষ, আর মাইনাস এবি তো ঠিকই থাকবে। বলতে পারো স্যার আপনি এটা কেন এই দুঃসাহসিক কাজ করলেন? উদ্দেশ্য হচ্ছে আমরা এটা একটা সূত্র বসাবো। কিসের সূত্র এখন দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ আয়ান বলো, এ প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ যাবে না কেন, অবশ্যই যাবে। আমরা এখন লিখবো এই যে 2ab আর ab কত হবে, 3ab হবে না? কোথায় বোঝো নাই বলো? আমি একবার শেষ করে দেখো, এ প্লাস বির মান কত, 3, 3-এর উপর আমরা স্কোয়ার দিলাম মাইনাস, এখানেও 3 আছে, এ বির মান কত, তাহলে এখানে যদি আমরা 3-কে 2 বার গুণ করে কত হবে, 9, 9 বিয়োগ 6, বিয়োগ করলে কত হবে, এটাই আমাদের অ্যান্সার। আর একবার অবশ্যই বুঝাবো, এটা আমাদের প্রশ্ন, আমরা তো খ নম্বর আগেই করছি। আমি বলছি কি খ নম্বরটা একদম ইজি, আমরা সেটা দেখছি তাই না? ক নম্বরটা করার জন্য আমরা একটা অতিরিক্ত কাজ করে, এই জন্য এটা পরে করাইলাম। কি কাজ? আমাদের এ প্লাস বির মান দেওয়া আছে না, এ বির মানও দেওয়া আছে। আমাদের প্রদত্ত রাশি কি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এখন এইটাকে সলিউশন করার জন্য একটা কাজ করছি। কি কাজ বলো তো? আমরা যদি এখানে মাইনাসের সূত্র বসাই, আমাদের এখানে মাইনাসের মান লাগে, তাহলে মাইনাসের কি মান দেওয়া আছে? তো প্লাসের সূত্র করার জন্য আমরা এখানে একটা অতিরিক্ত প্লাস 2ab বসাইছি, কি বলতো, প্লাস 2ab। তো আমরা যে অতিরিক্ত যদি দেই তাহলে অতিরিক্তকে বিয়োগ করতে হবে না? এই যে অতিরিক্তকে কি করছি আমরা, বিয়োগ করছি। বিয়োগ করলে কি হবে, কাটাকাটি যাবে, কোনো সমস্যা নাই। এখন বলতে পারো স্যার এখানে যে মাইনাস ab ছিল এটা কোথায় গেছে, এই যে মাইনাস ab এখানে আছে, কারো কোনো সমস্যা আছে? কোথায় বোঝো নাই বলো? এই যে এ স্কোয়ার জায়গায় এ স্কোয়ার ঠিক আছে, বি স্কোয়ার জায়গায় বি স্কোয়ার ঠিক আছে, আমরা মাঝখানে 2ab নিছি, এটা বাদ দিছি, কোনো সমস্যা তো নাই। এলাকার উদ্দেশ্য কি, এটা সূত্র হবে, কি সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে মাইনাস 2ab মাইনাস ab যোগ করলে মাইনাস 3ab, এটার মান আমরা জানি, এটার মানও জানি, বসায় দিছি, এই তো, আর তো কিছু নাই, শেষ। ওকে ঠিক আছে, তাহলে আমাদের